সুরক্ষা, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সকলকে নিয়ে ভালো থাকা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোপূর্বে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক যোগ্যতা সমূহকে সহশিক্ষাক্রমিক কাজ হিসেবেই বিবেচনা করা হতো, কিন্তু এই যোগ্যতা সমূহ আপনা আপনি তৈরি হয় না, বরং সংশ্লিষ্ট বিষয়ের শিখন অভিজ্ঞতার মধ্য দিয়েই এই যোগ্যতা সমূহ অর্জন করতে হয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ধারণায়নে শরীর ও মনের যত্ন ও পরিচর্যা তথা আত্মপরিচর্যার অবতারণা করা হয়েছে, কারণ নিজের পরিচর্যা করাই স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ পন্থা। দৈনন্দিন এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও খেলাধুলা, রোগ ও দুর্ঘটনা, ঝুঁকি মোকাবেলা, আবেগ ব্যবস্থাপনা, সম্পর্ক ব্যবস্থাপনা, চাপ মোকাবেলা, শখ ও বিনোদন, অংশগ্রহণ, স্বেচ্ছাসেবা ইত্যাদি আত্মপরিচর্যার অংশ। আত্মপরিচর্যায় শরীর ও মনের পাশাপাশি পরিবার ও সমাজের মিথস্ক্রিয়ার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজে ভালো থাকার অন্যতম অনুষঙ্গ হচ্ছে অন্যকেও ভালো রাখা। যথাযথভাবে জেনে বুঝে অনুধাবন ও উপলব্ধি করে কার্যকরভাবে আত্মপরিচর্যা করার জন্য 3টি সক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সক্ষমতাগুলো হলো আবেগিক বুদ্ধিমত্তা, অর্থাৎ নিজের ও অন্যের আবেগ অনুভূতি ব্যবস্থাপনা করতে পারা, আত্মবিশ্লেষণ অর্থাৎ নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা মূল্যায়ন করে সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ, এবং সামাজিক বুদ্ধিমত্তা অর্থাৎ সক্রিয় সদস্য হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও ভূমিকা রাখা। সার্বিকভাবে এই 3টি সক্ষমতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার যোগ্যতা অর্জন করবে। তোমরা কেমন আছো সবাই? গত ক্লাসে একটা কাজ দিয়েছিলাম, মনে আছে? কি দিয়েছিলাম বলো তো? কৈশোরের এটার উপরে কি করতে বলছি? দেয়ালিকা একটা তৈরি করে নিয়ে আসতে বলছিলাম। কিসের উপরে? আচ্ছা, কৈশোরের জীবনযাত্রার উপরে না? সবাই করেছ? আচ্ছা, আমাদের অভিজ্ঞতাটার নাম কি মনে আছে? কৈশোরের আনন্দ যাত্রা। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা না? আচ্ছা, আমরা স্বাস্থ্য সুরক্ষা ক্লাস করার আগে, যেহেতু আমাদেরকে স্বাস্থ্যটা ঠিক রাখতে হবে না, আমাদেরকে প্রথমে একটা শরীরচর্চা করে নিতে হবে। আমরা শরীরচর্চাটা করব। মেয়েদের মধ্যে কে আসবে শরীরচর্চা করানোর জন্য? আসো, নুসরাত এদিকে আসো, আর আদিত্য আসো। রেডি? আমরা 2 হাত টান টান করে উপরের দিকে তুলবো সবার। আমি অনেককে দেখতেছি ঠিকভাবে তুলে নাই। এবার 1 বললে প্রথমে ডান হাত, 1 ডান হাত নিচে, 2 3 বাম হাত, 4 5 6 7 8 9 10 11
12 শেষ, কোমরে হাত দেবে। হ্যাঁ, এবার বসে যাও সবাই। আমরা গত ক্লাসে পড়েছিলাম কৈশোরের আনন্দময় অভিজ্ঞতা নিয়ে। আজকে আমরা পড়বো যেটা, এটার নাম কি? কৈশোরের ঝুঁকি ও চ্যালেঞ্জ। না, আমরা এই সময় কতগুলো সমস্যার সম্মুখীন হব। এই সমস্যাগুলো অনেকে কাটিয়ে উঠতে পারে না। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা কি কি ব্যবস্থা নিব, তবে আগে আমরা ঝুঁকিগুলি জানবো, তারপর ব্যবস্থা নিব। এখন আমাদেরকে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা সবাই একটু খুলো। এই 53 পৃষ্ঠায় দেখো 2টি গল্প আছে। গল্প 1 এবং 2 প্রত্যেকে আলাদা আলাদাভাবে পড়তে হবে, এবং আমি যাকে অমনোযোগী মনে করব তাকে হঠাৎ করে আমি গল্পটা থেকে প্রশ্ন করব। প্রত্যেকে গল্পের দিকে তাকান, আমি দেখতেছি অনেকে মনোযোগ নাই। প্রত্যেকে 1 নাম্বার এবং 2 নাম্বার গল্পটা পড়তে থাকেন। 5 মিনিট সময়। তুমি 1 নাম্বার গল্পটা শেষ তোমার? 1 নাম্বার গল্পটা এখনো অর্ধেক? আচ্ছা ঠিক আছে, শেষ করো। আচ্ছা, ওর যে সমস্যাটা, এটা কোন ধরনের ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে? ওর বন্ধুদের সবাই দাড়ি কোপ হয়ে গেছে, ওর হয় নাই, ওকে ছোট শিশু বলে সবাই। এটা কোন ধরনের ঝুঁকির মধ্যে? শারীরিক, মানসিক না সামাজিক? হ্যাঁ ঠিক আছে, তাহলে ও ধরতে পারছে জিনিসটা কি, ওর এটা কি শারীরিক একটা ঝুঁকি। এই ঝুঁকিটার জন্য ও সবার কাছে কি লজ্জাবোধ করছে। ঠিক আছে, বসো। ধন্যবাদ, তুমি মনোযোগ দিয়েছ। সবার পড়া শেষ? 2টা গল্প দেখি। তুষার তুমি বলো, দ্বিতীয় গল্পটাতে কি বলছে? অর্থাৎ ওরা 2টা বন্ধু ছিল, একই ক্লাসে পড়ে। এখন ওদেরকে কথা বলতে দেখছে কে? বাইরের একটা লোক দেখছে। এখন এটা নিয়ে ওদের বাড়িতে কমপ্লেন করছে। না, এটার জন্য ওদের বাবা মা কি বকাঝকা করছে? বকাঝকা করছে। এখন ওর এই ঝুঁকিটা কি ধরনের ঝুঁকি? সামাজিক একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। না, ওকে সমাজের মানুষ এখন কি মনে করছে? মনে করছে যে ও খারাপ। কিন্তু আসলে কি খারাপ? এটা কি বয়ঃসন্ধিকালে এই ধরনের ঘটনা স্বাভাবিক। আমরা জিনিসটাকে কি স্বাভাবিকভাবে নিব। এখন কথা হচ্ছে, এই গল্পের সাথে তোমাদের কারো কারো জীবনের মিল আছে না? আছে। হয়তো বা তোমরা আমাদের কাছে প্রকাশ করবে না, বা লজ্জার ব্যাপার, না, কিন্তু তোমাদের মিল আছে না? তোমাদের কি মনে প্রশ্ন ওঠে না যে আমি বন্ধুদের সাথে কথা বলবো, কেন আমাকে এত নিষেধ করবে, এত বাধা দিবে কেন? আমরা একই ক্লাসে পড়ি, ছেলে মেয়ে কথা বললে সমস্যা আছে? আমরা এই ধরনের আরো অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়ি কি না? এখন তোমরা কি করবা? প্রত্যেকটা দল আমরা এই বয়ঃসন্ধিকালে আর কোন কোন শারীরিক, মানসিক এবং সামাজিক ঝুঁকির মধ্যে পড়ি, এরকম একটা তালিকা তৈরি করবা। আবার আলাদা করতে হবে তা না, আগে তোমরা অন্ততপক্ষে 5টা পয়েন্ট প্রত্যেকটা দল রেডি করো, এরপরে উপস্থাপন করতে হবে। বসো তুষার, ধন্যবাদ। ঝুঁকিগুলির মধ্যে কি কি হবে এখন তোমরা সাহায্য নিতে পারো। তোমাদের বইয়ের সহায়ক একটা পৃষ্ঠা আছে, দেখো 55 পৃষ্ঠা। 55 পৃষ্ঠায় দেখো, ওখানে শারীরিক, মানসিক এবং সামাজিক কতগুলি ঝুঁকি আছে। এখন তাই বলে এখান থেকে দেখে লিখে দিবে, এটা হবে না। প্রত্যেকে ব্রেন খাটায় একটা একটা ঝুঁকির কথা লিখতে হবে, প্রত্যেকে। আচ্ছা, তোমরা আগে তাড়াতাড়ি লিখে ফেলো, আমি দেখবো। রোগা পাতলা বলছি তো, নেশাগ্রস্ত হওয়া লিখছো না। তারপরে হচ্ছে যে পড়াশোনার চাপ, স্কুল থেকে অতিরিক্ত চাপ। শেষ, আসো। আচ্ছা চলে আসো মনীষা, আসো, চলে আসো। কৈশোরের ঝুঁকি ও চ্যালেঞ্জ। পড়াশোনা বা অন্য যে কোনো কাজে। তুষার, তোমার গ্রুপ ডিস্টার্ব করছে। হ্যালো, এই ছেলেটা, হ্যাঁ বলো।
পড়াশোনা বা অন্য যে কোনো কাজের চাপে বেড়ে যাওয়ায় সেসব বিষয় নিয়ে চিন্তিত থাকার কারণে অনেকে উদ্বিগ্ন ও বিষণ্ণ হয়ে পড়ে। 2. বড়দের সাথে কম মেলামেশা ও ভুল বোঝাবুঝি হয়। 3. অনেক সময় কেউ কেউ শারীরিক পরিবর্তন দেরিতে হওয়ায় সেসব বিষয় নিয়ে কৌতুক করে, ফলে কিশোর কিশোরীদের মানসিক চাপ সৃষ্টি হয়। 4. শারীরিক পরিবর্তন বিষয়ে কোনো তথ্য না জানায় অনেকের ভয় ও বিভ্রান্তি কাজ করে। 5. ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করার কারণে মেয়েরা অপুষ্টিতে ভোগে এবং পড়াশোনা করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নূর। আমি দল নং 3 থেকে এসেছি। আমার দলের নাম কাটামুকুল। আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয় উপস্থাপন করতে চলেছি। আমাদের বিষয় হলো কৈশোরের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এ বিষয়ে আমরা 5টা পয়েন্ট লিখেছি। 1. অতিরিক্ত লজ্জা পাওয়া। 2. একাকিত্ব বোধ হওয়া। 3. আত্মসম্মান বেড়ে যাওয়া। 4. দৈহিক পরিবর্তন। 5. পারিবারিক চাপ। ধন্যবাদ। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমরা এসেছি গ্রুপ নং 7 থেকে। আজকে আমরা উপস্থাপন করতে চলেছি কিশোর কৈশোরের ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে। 1. সময়ের সাথে সাথে লম্বা না হওয়া। 2. পারিবারিকভাবে চাপ দেওয়া। 3. কম বয়সে ভারী কাজে চাপ দেওয়া। 4. খারাপ কাজে লিপ্ত হওয়া। 5. সহজে মাদকাসক্ত হওয়া। এখানে বেশিরভাগই কি সামাজিক আর শারীরিক ঝুঁকি না? হ্যাঁ, মানসিক ঝুঁকি কোনটা? পারিবারিকভাবে চাপ দেওয়া। আমি গ্রুপ 5 থেকে এসেছি। আমি কৈশোরের ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে আমাদের উপস্থাপন। 1. খারাপ ছেলের সাথে মেলামেশা না করা। 2. চিকন থেকে মোটা হয়ে যাওয়া, এটি একটি শারীরিক ঝুঁকি। 3. অনেক পরিবারের ছেলে মেয়েদের মধ্যে খাবার সুযোগ সুবিধায় পার্থক্য করে, এতে কিশোর কিশোরীরা মানসিকভাবে ভেঙে পড়ে, এতে মানসিক ঝুঁকি হয়। 4. সময়ের সাথে সাথে দাড়ি গোঁফ না ওঠে, এতে তারা শারীরিক ঝুঁকি হয়। 5. সহজে খারাপ কাজে আসক্ত হওয়া, এটি মানসিক ঝুঁকি। সব ঝুঁকিগুলো একসাথে তুলে ধরছে। 54 পৃষ্ঠার ছকটা তোমরা পূরণ করে নিয়ে আসবে। সবাই এককভাবে, কোনো ইউটিউব থেকে বা অন্য কোনো খান থেকে করা যাবে না, নিজে থেকে বুঝে এই ছকটা পূরণ করে নিয়ে আসবে, ঠিক আছে? আমরা গত ক্লাসে একটা দেয়ালিকা তৈরি করার কথা ছিল, সবাই হয়তো আজকে নিয়ে আসতে পারোনি, আগামী ক্লাসে নিয়ে আসবে। আজকে তুষার ও দেয়ালিকাটা আমাদেরকে দেখাবে। আসো, কৈশোরের অভিজ্ঞতা নিয়ে দেয়ালিকা তৈরি। সুন্দর করে ধরো, তুলে ধরো। দেখো কৈশোরের জীবনযাত্রা, ওর দেয়ালিকার নাম। ওইখানে কি লিখছে? আমার বাবা মা আমার ভাইকে স্কুলে গিয়ে দিয়ে আসতে বলে, তাই আমার ভালো লাগে, কারণ তারা আমাকে যোগ্য মনে করে না। এটাতে ও কি নিজেকে এখন মনে করছে যে আমাকে এখন বাবা মা বড় মনে করছে, এটা ওর একটা অভিজ্ঞতা। সুন্দর হয়েছে না? সবাই একটা হাততালি দাও। ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা আমাদের এই বিপদগুলি বা এই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং নিজেকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সকল কাজে নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়, এগুলো নিয়ে জানবো। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে।